Hello everyone student, I hope you are well and I'm fine by the grace of Allah. By the way, স্টুডেন্ট যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী 2024 সালের পরীক্ষার্থী 25শে জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ রোজার পরেই হয়তো পরীক্ষার সম্ভাবনা ডেট দিয়েছে যে তোমাদের হবে পরীক্ষা। তো তোমরা অনেকেই কিন্তু আশা করে আছো যে পরীক্ষাটা অটোপাস হলে কেমন হয়। তোমরা জানো বিগত বিভিন্ন পরীক্ষা হয়েছে, কিন্তু অলরেডি অটোপাস গিয়েছে, তারপরে হচ্ছে অল্প পরীক্ষা হয়েছে এবং খাতাটা খুব ইজিভাবে দেখা হয়েছে। বিভিন্ন ধরনের প্রশ্ন মাথায় ঘুরপাক করছে অনেক স্টুডেন্টদের জন্য। তো অটোপাস দেখে কিন্তু অনেকেই হয়তো এই ভিডিওটা ক্লিক করেছো যে কি আছে দেখি। তো আসলে বর্তমান এসএসসি যেটা চলবে সামনে 2024-এর এসএসসি ব্যাচ, যেটা এই সকল ছাত্রছাত্রীর জন্য আমি মনে করবো একটা ব্যাড নিউজ। ইটস ভেরি ব্যাড নিউজ বিকজ কারণটা হচ্ছে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেইভাবে কিন্তু এবারকার যেই রেজাল্ট বলো পরীক্ষা বলো সব কিছু কিন্তু ডিফারেন্ট ওয়ে হবে, ভিন্নভাবে হবে। হয়তো কোশ্চেনটা ঠিকই আছে সব একরকম, কিন্তু খাতা দেখা থেকে শুরু করে এভরিথিং জায়গায় প্রতিটা জায়গায় কিন্তু হার্ড হবে। 100% না 100% তোমাদের কঠিন হবে পরীক্ষা। সো তাহলে কী করতে হবে? পরীক্ষা যেহেতু কঠিন হবে, রেজাল্ট আলাদাভাবে বা ডিভাইড করা হবে, ভাগ করা হবে, যেটা আমরা শুনেছি। কতটা শিওর এখনও সেভাবে হয়তো জানা নাই, তবে আমরা তোমাদের অচিরেই জানিয়ে দেব যে কীভাবে ভাগ করা হবে এই এসএসসি পরীক্ষার্থীর রেজাল্টটা বা কত গ্রেড হবে। এখন যেরকম A+ গোল্ডেন আশা করা যায়, এটা মনে হয়তো বা থাকতে নাও পারে, এবং থাকলেও এটা কিন্তু গ্রেড আরও মানে অন্যরকম একটি সিস্টেম হবে, যেটা আমরা শুনেছি। তো যাই হোক, যদি সেই সম্পর্কে যদি আরও সঠিক তথ্যটা ফাইন্ড আউট করতে পারি তাহলে অবশ্যই তোমাদের কিন্তু জানাবো। তো যাই হোক, সহজ কথা যদি বলে থাকি, এসএসসি যারা পরীক্ষার্থী তারা মনোযোগ দিয়ে তোমরা শুনতে হবে, তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন ইংলিশ অ্যান্ড এভরি সাবজেক্ট। প্রতিটা সাবজেক্ট তোমাদের সেইভাবেই পড়তে হবে যেন যত বড় হার্ড কোশ্চেনই করুক বা যত কষ্টই যত ডিফারেন্ট কোশ্চেনটাই করুক, যেন তোমরা ইজিভাবে যেন পরীক্ষা দিতে পারো। এই জন্য আমি আগেই সতর্ক করে দিচ্ছি তোমাদের, প্লিজ 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 তোমরা ভালো করে পড়ো। তা না হলে কিন্তু বিগত যে পরীক্ষাগুলো গিয়েছে তা ওইটার মতন কিন্তু তোমাদের ইজি হচ্ছে না এবার এই পরীক্ষাটা, এসএসসি পরীক্ষা। তো আমি রিকোয়েস্ট করব, দয়া করে ভালোবেসে একটু মনোযোগ দিয়ে পড়ো, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের পরীক্ষাটা অনেক অনেক ভালো হবে। আর ইংলিশের কথা বলি, যারা ইংলিশে উইক আসো স্পেশালি তাদের আমি কয়েকটা উপদেশ দিয়ে দিচ্ছি। দেখো, অনেক স্টুডেন্ট আছে কিন্তু যারা রিডিং পড়তে পারে না, যারা গ্রামাটিক্যাল সম্পর্কে একেবারে মানে মানে কথা বলতে পারে না। তাদের জন্য বলছি, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা একেবারে দুর্বল তাদের জন্য বলছি, তোমরা রাইটিং সাইডটা আগে ঠিক করে নাও। রাইটিং সাইডটা, অর্থাৎ রাইটিং সাইডটা যদি ঠিক করে না তাহলে ওখানে কিছু মার্ক পাবা। এবং সিন প্যাসেজ, বিশেষ করে সিন প্যাসেজটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। এবং সিন প্যাসেজটা কীভাবে পড়বা, একটা দুইটা পাঁচটা যাই পড়ো সেটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে যখন একটা সিন প্যাসেজটা পড়বে তখন সুন্দর করে সিন প্যাসেজ প্রতিটা ওয়ার্ডের মিনিং সহ যদি পড়তে পারো তাহলে সব থেকে বেটার হয়। তবে আমরা অনেক স্টুডেন্ট দুর্বল আছি যার জন্য কিন্তু এটা পড়তে পারে না, যেন খুব মানে খুবই খারাপ লাগে তাদের জন্য। তো তাদের জন্য রিকোয়েস্ট এতটুকুই থাকবে যে তোমরা ভালো করে রাইটিং সাইডটা শেষ করো। আফটার দ্যাট এরপরে তোমরা সিন প্যাসেজ, আনসিন আছে বা আরও যতগুলা সেকশন আছে সেগুলা আস্তে ধীরে ঠিক করো, তাহলে আশা করা যায় তোমাদের একটা ভালো একটা পরীক্ষা হবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান স্টুডেন্ট।